এই ভিডিওতে আমরা ডিসকাস করছি যেই প্রশ্নটা সেই প্রশ্নটা হচ্ছে হোয়াট ডু গুড অ্যাঞ্জেল অ্যান্ড এভিল অ্যাঞ্জেল অ্যালিগোরাইজ ইন দ্য লাইফ অফ ডক্টর ফস্টাস অথবা সিগনিফিক্যান্স অফ দ্য গুড অ্যাঞ্জেল অ্যান্ড এভিল অ্যাঞ্জেল। দেখো, গুড অ্যাঞ্জেল এবং এভিল অ্যাঞ্জেল ফস্টাসের মনে একটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি করে। গুড অ্যাঞ্জেল তাকে কালো জাদুর পথ পরিত্যাগ করতে বলে, অন্যদিকে এভিল অ্যাঞ্জেল তাকে প্রলোভিত করে যে জাদুর মাধ্যমে সে অসীম ক্ষমতা অর্জন করতে পারবে। প্রকৃতপক্ষে তারা ফস্টাসের মধ্যে চলমান নৈতিক দ্বন্দ্ব ও পাপের সংঘর্ষের বাহ্যিক প্রতীক। গুড অ্যাঞ্জেল ও এভিল অ্যাঞ্জেলের উপস্থিতি ডক্টর ফস্টাস নাটককে মোরালিটি প্লের ছোঁয়া দেয়। মোরালিটি প্লেতে চরিত্রগুলো প্রতীকী হয় এবং নৈতিকতা ও পাপের মূর্ত প্রতীক হিসেবে কাজ করে। গুড অ্যাঞ্জেল পরিত্রাণ ও নৈতিকতার পথের প্রতীক, যেখানে এভিল অ্যাঞ্জেল পাপ ও ধ্বংসের প্রতিচ্ছবি। তাদের উপস্থিতি খ্রিস্টীয় বিশ্বাসকেও প্রতিফলিত করে, কারণ খ্রিস্টান ধর্মে মনে করা হয় যে প্রত্যেকটা মানুষের একজন গার্ডিয়ান অ্যাঞ্জেল রয়েছে যে তাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে এবং পাপ থেকে রক্ষা করে সেই সাথে যেন শয়তান মানুষকে বিভ্রান্ত না করতে পারে সেই বিষয়টি থেকেও। এছাড়া গুড অ্যাঞ্জেল এবং এভিল অ্যাঞ্জেল ফস্টাসের চরিত্রের দুই বিপরীত দিকের প্রতিফলন। গুড অ্যাঞ্জেল তার বিবেক, নৈতিকতা এবং ঈশ্বরের করুণার প্রতিনিধিত্ব করে, আর এভিল অ্যাঞ্জেল তার উচ্চাকাঙ্ক্ষা, কৌতূহল এবং নিষিদ্ধ জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। একদিকে গুড অ্যাঞ্জেল শৃঙ্খলা ও নৈতিকতার প্রতীক, অন্যদিকে ইভিল অ্যাঞ্জেল সে তার সীমাহীন আকাঙ্ক্ষা ও ক্ষমতার লোভকে চিহ্নিত করেছে। এখানে একটা মোটামুটি ইম্পর্টেন্ট কোটেশন আছে, দেখো। হারাল্ড ওসবার্ন বলেছিলেন, দ্য গুড অ্যান্ড এভিল অ্যাঞ্জেলস আর রিয়েলি externalizations of the two aspects of Foster's own character. অর্থাৎ গুড অ্যাঞ্জেল ও এভিল অ্যাঞ্জেল প্রকৃতপক্ষে ফস্টাসের চরিত্রের দুই দিকের বহিঃপ্রকাশ। একদিকে বিবেক আর অন্যদিকে নতুন ও রোমাঞ্চকর কিছুর প্রতি সেই আকর্ষণ, যা শেষ পর্যন্ত তাকে পতনের দিকে ঠেলে দেয়। অতএব নাটকের নাটকীয় গুরুত্বের দিক থেকে গুড অ্যাঞ্জেল ও এভিল অ্যাঞ্জেল ফস্টাসের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে দৃশ্যমান করেছে বা ইনার কনফ্লিক্টকে দৃশ্যমান করেছে এবং নাটকের নৈতিকতা ও মনস্তাত্ত্বিক উত্তেজনা বাড়িয়ে দেয়। তারা স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল, অন্যদিকে উচ্চাকাঙ্ক্ষা ও পরিত্রাণের চেয়ে ক্ষমতা বেছে নেওয়ার পরিণতি সম্পর্কে নাটকের মূল থিমগুলিকে আরও শক্তিশালী করে তোলে। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো।